মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেওয়া মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা বিশুদ্ধভাবে পাওয়া যাবে, তাসদীকুহু ফীমা আখবার, তার যত বর্ণনা, তার যত হাদিস পাওয়া যাবে প্রত্যেকটা হাদিসকে কবুল বলতে হবে। এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ রাসূলের হাদিস থাকলে কি হবে? আমার মাযহাবে নাই হাদিস, এটা কবুল করতে পারলাম না। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে ঢুকলে 2 রাকাত পড়ার আগে খবরদার ফালা ইয়াজলিস, বসা যাবে না। আপনি কইলেন না আমি বসে যাবো, কি হয়েছে? রাসূলের নির্দেশ অমান্য করে আপনি কবুল বলতে পারেন না এই নির্দেশের সামনে। এভাবে একটা দুটা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সহিহ হাদিস পাওয়া যাবে সকল হাদিসের সামনে ইমানদারের শর্ত হলো ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ইমানদার যখন আল্লাহর আয়াত পাবে, আল্লাহর কথা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাবে, ইমানদারের উত্তর হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। মুনাফিকের কথা হবে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সহিহ হাদিস সেটা আমার মাযহাবে থাকুক আর না থাকুক সেটাকে কবুল বলতে হবে। কবুল না বললে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাক্ষ্য সারা জীবন দিলেও কাজ হবে না। কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই মানতে পারতেছি না, তাইলে আমি সাক্ষ্য দিলাম কেমনে তিনি আল্লাহ রাসূল? আমার এই সাক্ষ্য পরিপূর্ণ হয় নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে দুনিয়ার কাউকে প্রাধান্য দেওয়া যাবে না।